থেকে আজকে সব থেকে বড় খবর, দেশ জুড়ে সিএ চালু হয়ে গেল। সিএ চালু নিয়ে গত কয়েক বছর ধরে রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক তর্ক বিতর্ক চলছিল এবং ভোটের আগে 2024-এ ভোটের আগে, লোকসভা ভোট ঘোষণার আগেই চালু হয়ে গেল আজকে সিএ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, রাজনৈতিক চক্রান্ত বিরোধীরা বলছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের আগে এই সিএ চালু হচ্ছে রাজনৈতিক চক্রান্ত বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভোটের আগে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে মিথ্যে কথা বলে, এর আগেও তাই করেছিলেন, 21-এর আগেও তাই করেছিলেন, সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে তার ভোট ব্যাংকে একত্রিত করা। আজকে আপনার মাধ্যমে আমি মুসলিম সমাজকে বলতে চাই যে আপনারা সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করেছিলেন, আজকে একবার নিজেরা পরীক্ষা করে দেখুন। বিজেপি বলছে যে সিএ এর মাধ্যমে কারো নাগরিকত্ব যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নাগরিকত্ব চলে যাবে। আজকে সিএ লাগু হলো, দেখুন কারো নাগরিকত্ব যায় কিনা। যদি নাগরিকত্ব যায় তখন আপনারা আন্দোলন করুন। আপনারা কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড় মারছেন, কাকের পিছনে দৌড় মারছেন, সেটা তো হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন, রাজনৈতিক যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের অ্যাপিসমেন্টের পলিটিক্স করছেন। যারা উগ্র সাম্প্রদায়িক তাদেরকে ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য। অসমের যে অভিজ্ঞতা, বারবার করে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল বহু মানুষকে, সেই অভিজ্ঞতাই তো তুলে ধরা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং সেটাই তো মানুষের মধ্যে কি আতঙ্ক তৈরি করবে না এই সিএ নিয়ে? আপনি সাংবাদিক, আপনার একটু পড়াশোনা করা উচিত দাদা বাবু। আসামে সিএ লাগু হয়নি এখনো, আজকে থেকে লাগু হলো আসামে। আমি সিএ এর কথা বলিনি, ডিটেনশন ক্যাম্পের কথা বলেছি। ডিটেনশন সিএ এর কথাই আলোচনা হচ্ছে, তাহলে আপনি ছেড়ে দিন, অন্য কিছু নিয়ে আলোচনা করতে বলুন না। আজকে তো আপনি সিএ নিয়ে আলোচনা করতে রেখেছেন। বিরোধীরা বলছে সিএ এর সাথে ডিটেনশন ক্যাম্পের কোনো রিলেশন নেই। না না, আপনি সিএ চালুই হয়নি, আপনি ডিটেনশন ক্যাম্পের সাথে সিএ রিলেশন কিভাবে করবেন? মুখ্যমন্ত্রী তো মিথ্যা কথা বলছেন, আমি তো ওটাই বলছি। ডিটেনশন ক্যাম্প যেটা বিষয় সেটা এনআরসি নিয়ে, এনআরসি তো লাগুই হয়নি পশ্চিমবঙ্গে, কোথাও লাগু হয়নি ভারতবর্ষে। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। সিএ লাগু হয়েছে, সিএ লোককে নাগরিকত্ব দেওয়ার আইন, কারো নাগরিকত্ব নেওয়ার আইন না। একবার টেস্ট করে দেখুন, পরীক্ষা পাঠ্য নিয়েও বিভিন্ন প্রোডাক্টে লেখা থাকতো আগে। আজকে যারা সিএ চালু হলো একটা আশঙ্কার বাতাবরণ যে ভবিষ্যতে আবার এনআরসিও চালু হয়ে যাবে কিনা, এটা বিরোধীরা বলছে। দেখুন, প্রথম কথা হচ্ছে কবে রাম রাজা হবে, তারপরে বনবাসে যাবে, আপনি সেইভাবে চিন্তা ভাবনা করবেন না। এখন বর্তমানে সিএ লাগু হয়েছে, সিএ নিয়ে কথাবার্তা বলা উচিত। সিএ ভারতবর্ষের যারা পশ্চিমবঙ্গের বাইরে, আমি উদাহরণস্বরূপ শুধু বাংলাদেশকে ধরছি, আজকে বাংলাদেশের যে হিন্দুরা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে। আমি যেহেতু বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, আমি তো দেখেছি ছোটবেলা থেকে ক্লাস 6-এ 7-এ 8-এ আমাদের থেকে বয়সে বড় ছেলেরা এসে স্কুলে ভর্তি হতো আমাদের সাথে। তাদের করুণ কাহিনী গুলো শুনেছেন, কিভাবে চোখের সামনে যুবতী দিদিকে তুলে নিয়ে যাওয়া হতো, করে তাকে মুসলিম করা হতো, জোর করে বিয়ে করা হতো বাংলাদেশে। কোথায় যাবে বলুন তো তারা? আচ্ছা, পৃথিবীতে আর যাওয়ার দেশ আছে? এই পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল? পশ্চিমবঙ্গ তো তৈরি হওয়ার কথা ছিল না, পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। তো এই বাংলা, সমগ্র বাংলাতে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তখন বাঙালিরা, শুধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একা না, অনেক বাঙালি বুদ্ধিজীবীরা সেই সময় আওয়াজ উঠিয়েছিলেন। কংগ্রেসের নেতারা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, মেঘনাথ সাহার মতো লোক ছিলেন। তারা বলেছিলেন যে বাঙালি হিন্দু হোমল্যান্ড চায়, সেই জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। নাহলে তখনই বাংলাদেশে সবাই চলে গেলে পারতো, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেলে বুঝতে পারতো। মতুয়াদের একটা অংশ যারা সিএ বিরোধিতা করছেন, তারা বলছেন যে এতে মতুয়াদেরই ক্ষতি হবে। কারো ক্ষতি হবে না, কোন ধরনের ক্ষতি হলে বলে সেই দায়িত্ব আমরা নিচ্ছি।
কোনো ধরনের ক্ষতি হবে না। যে যেখানে যে ডিক্লারেশন দেবে, কেউ বলবে আমি, কেউ ধরুন বললেন যে আমি 2000 সালে পশ্চিমবঙ্গে এসেছি, তো 2000 সালের সেই ডেট থেকেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে। তারপরে যদি কোনো চাকরি পেয়ে থাকেন, সেই চাকরি বৈধ, সেই ডেট থেকে বৈধ হয়ে গেল। উনি যদি বলেন না আমি 1999 এসেছি, 98 এসেছি, অমুক ডেটে এসেছি, সেই ডেট থেকে বৈধ, তারপরে পাওয়া চাকরি, জমি, বাড়ি, গাড়ি সমস্ত কিছু বৈধ হবে। কোনো বিপদের কোনো সম্ভাবনা নেই। ওকে সুকান্ত বাবু, এবার আসি আপনাদের লাভ ক্ষতির অঙ্ক। বিশেষ করে আপনি, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, এই শান্তনু ঠাকুর কালকেও বলেছেন, পরশুদিনও বলেছেন একদিন আগে হলেও সিএ চালু হবে। আপনারা লাভের অঙ্কে কতটা এগিয়ে পশ্চিমবঙ্গে? দেখুন, আমরা লাভের বিষয়টা দেখছি না। লাভের বিষয় থাকলে পরে অনেক আগে আমরা সিএটা লাগু করতাম, লাগু করে বেশ কিছু লোককে, উদ্বাস্তুকে নতুন করে নাগরিকত্ব দিয়ে দিতাম, দিয়ে হয়তো ভোট ব্যাংক বাড়াতে পারতাম। কিন্তু দেখুন, আমরা ভোটের জাস্ট আগে এই রুলস রেগুলেশন করেছি। আগামী দিনে সময় লাগবে, এই রুলস রেগুলেশন অনুসারে কিছু লোক অ্যাপ্লাই করবেন, তারা নাগরিকত্ব পাবেন। আগামী দিনে তারা কেউ কেউ হয়তো ভোটার, তারা ভোটার হবেন। তো আমরা সেই জন্য এটাকে কোনো লাভ, নির্বাচন, লাভ ক্ষতি এসবের অ্যাঙ্গেলে দেখছি না, আমরা মানবিকতার অ্যাঙ্গেলে দেখছি। আমি বারবার বলছি, আসলে বিরোধীরা তো প্রশ্ন তুলছে যে 2024-এ লোকসভা ভোটের ঘোষণার ঠিক আগেই সিএ, সেইটাই লাভের অঙ্ক দেখছে আর কি। বিজেপির লাভের অঙ্ক কতটা সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। না না, এটা উল্টো। আমাদের বিরোধীদের একটু সুবিধা হতে পারে। আমি বলছি, আমাদের বিরোধীরা যে ধরনের মিথ্যে কথা বলে, তারা মুসলিম সম্প্রদায়কে মিথ্যে কথা বলে ভুল বোঝাতে পারে। আমরা লাভ ক্ষতির অঙ্ক দেখছি না, আমরা দেখছি মানুষের সেই অভাগা মানুষগুলো যারা বাংলাদেশ থেকে এপারে আসতে বাধ্য হয়েছে। আজ মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছিলেন, সেই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না কেন, ম্যাডাম, আপনার যে হোম মিনিস্ট্রি আছে আপনার আন্ডারে, আপনি বলছেন ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই হবে, তাহলে মতুয়ারা পাসপোর্ট করতে গেলে আপনার ডিআইবি কেন 1971 সালের মিনিস্ট্রি? তো হয়তো মানা করতে পারেন না যে আমরা চাইবো না। আপনি গাছেরও খাবেন, তলারও পুরোবেন, এটা হতে পারে না। ওকে, অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বললেন লাভ ক্ষতির অঙ্কে নয়, এটা একেবারে বাংলাদেশ থেকে এবং পড়শি দেশ থেকে যারা সংখ্যালঘু সেখানকার, তারা কোথায় যাবেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন সিএ চালু হবে বলে ঘোষণা করা হয়েছে, আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপি সরকারকে। কি বললেন দেখুন। 20 সালে ক্যা আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড়লো, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ। বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? যদি কোনো বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনেদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে, আইনত কোশ্চেন হবে না তো? যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে? তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে।